আচ্ছা, হুম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সার্কিটে আমরা যে পাওয়ার নিয়ে আলোচনা করি, সেই পাওয়ার অ্যাকচুয়ালি ডেলিভার্ড পাওয়ার এবং অ্যাবজর্ব পাওয়ার, এই দুইটা পাওয়ার আমরা কিভাবে চিনবো, কিভাবে ক্যালকুলেশন করবো ইত্যাদি। নর্মালি লেখেন পাওয়ার ক্যালকুলেশন করা মোটামুটি আমরা সবাই জানি যে পাওয়ার হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। এটাকে যদি আমরা আর একটু ভেঙে লিখি, ধরেন এটা আমাদের হচ্ছে লোড, আর এইটা হচ্ছে আমাদের সোর্স। এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স। তাহলে কোন এলিমেন্টের পাওয়ার বলতে বোঝাবে সেই এলিমেন্টের দুই মাথার ভোল্টেজ ইনটু তার ভিতরে যেই কারেন্টটা ফ্লো করতেছে সেই দুইজনের গুণফল। অর্থাৎ এটা যদি আমার লোড হয়, এই লোডের ভিতরে যেই কারেন্টটা ফ্লো করতেছে সেই কারেন্ট এবং লোডের দুই মাথার যে ভোল্টেজটা আছে, এই দুইটা মানে এই দুইটা আহ বিষয়ের গুণফলকে আমরা বলতেছি হচ্ছে পাওয়ার। তাহলে একইভাবে আমরা যদি সোর্সের কথা কল্পনা করি, এই সোর্সের দুই মাথার ভোল্টেজ হচ্ছে ভি। সোর্সের ক্ষেত্রে আবার জিনিসটা হচ্ছে উল্টা, মানে উল্টা কেমন কি, লোডের ক্ষেত্রে প্লাস টার্মিনালে কারেন্ট ঢুকে আর মাইনাস টার্মিনাল দিয়ে কারেন্ট বের হয়ে যায়। আর সোর্সের ক্ষেত্রে, মানে এটা হচ্ছে লোডের ক্ষেত্রে, আর সোর্সের ক্ষেত্রে প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হয় আর এই যে মাইনাস টার্মিনাল যেটা, সেটাতে আসলে কারেন্ট এন্টার করে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা এই কারেন্টের মান জানি আই, এবং এর যে দুই মাথার ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমরা এইভাবে ডিফাইন করব, অ্যারো চিহ্নটা বা অ্যারো হেডটা হচ্ছে প্লাস আর অপোজিট প্রান্তটা হচ্ছে মাইনাস। তাহলে এইটা হচ্ছে সোর্স এবং লোডের স্বাভাবিক অবস্থা, এবং এই অবস্থার মানেই হচ্ছে সোর্স এর স্বাভাবিক অবস্থা বজায় রাখতেছে, লোড এর স্বাভাবিক অবস্থা বজায় রাখতেছে। সোর্স স্বাভাবিক অবস্থা বজায় রাখা মানে কি, সোর্সের কাজ কি, পাওয়ার সাপ্লাই দেওয়া, পাওয়ার ডেলিভার দেওয়া। তার মানে এই রকম যদি সিচুয়েশন থাকে, আমরা বলবো যে সোর্সটা অ্যাকচুয়ালি পাওয়ার ডেলিভার করতেছে। এরকম যদি সিচুয়েশন থাকে, আমরা বলবো লোডটা পাওয়ার অ্যাবজর্ব করতেছে। তার মানে আমরা এটাকে এইভাবে মার্ক করে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের ডেলিভার্ড পাওয়ার, আর এটা হচ্ছে আমাদের অ্যাবজর্ব পাওয়ার। এর উল্টা ঘটনা ঘটা মানেই হচ্ছে উল্টা, মানে কোনো একটা ব্যাটারি প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের না করে যদি প্লাস টার্মিনালে কারেন্ট নেওয়া শুরু করে, আমরা বলবো যে সেই ব্যাটারিটা পাওয়ার ডেলিভার না, বরং অ্যাবজর্ব করতেছে। একইভাবে কারেন্ট সোর্সের এই দুই মাথার ভোল্টেজটা এরকম না হয়ে যদি উল্টা হয়, অথবা এরকম নেওয়ার ফলে যদি দেখি যে ভোল্টেজটা নেগেটিভ আসতেছে, সেম লজিক এর ক্ষেত্রে যে এরকম নেওয়ার পরে যদি দেখি কারেন্টটা নেগেটিভ আসতেছে, এর মানে পাওয়ারটা অ্যাকচুয়ালি ডেলিভার করতেছে। এবার মোস্ট মানে কনফিউজিং যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা কিছু কিছু বইতে দেখতে পাবো যে পাওয়ারের মান নেগেটিভ আসা মানে ডেলিভার, পজিটিভ আসা মানে অ্যাবজর্ব। এটা একটা প্রচলিত নিয়ম, মানে তারা একটা ক্রাইটেরিয়া সেট করে দিছে, ওই ক্রাইটেরিয়া মেনটেন করে যদি মান নেগেটিভ আসে তবে আমরা বলবো যে সেটা হচ্ছে ডেলিভার। বাট সেই ক্রাইটেরিয়া যদি আমরা এইভাবে নিই, তখন আর নেগেটিভ চিহ্ন দেখে আমরা বলবো না যে আসলে পাওয়ার ডেলিভার। দুইটা কিন্তু দুই সিনারিও, যে কোনো একটা সিনারিও আমাদের মনে রাখতে হবে। আমি ম্যাথ করার সময় এটা বলে দেব, এবং এই জন্য আগের থেকে বারবার এই জিনিসটা বলতেছি। মানে বইতে এইটা ফলো করে না, বইতে এর উল্টাটা ফলো করে, বাট ওইটা মনে রাখাটা একটু কঠিন, এজন্য আমি একটু সহজ ভাবে দেখানোর ট্রাই করতেছি। সেটা কেমন, কোন সোর্সের পাওয়ার বের করতে বললে আমরা কি করব, ব্যাটারি হলে প্লাস থেকে বের হচ্ছে কারেন্ট, এরকম একটা মার্ক করব, কারেন্ট সোর্স হলে এরকম মার্ক করব। এবার এই দুইজনের গুণ করব। লজিক মতে এই কারেন্টটা পজিটিভ আসার কথা, এই ভোল্টেজটা পজিটিভ আসার কথা, তবেই সেটা ডেলিভার করবে। যদি উল্টা চলে আসে,
তাহলে আমরা বুঝে নেবো যে সেটা আসলে পাওয়ার ডেলিভার না, বরং অ্যাবজর্ব করতেছে। তো নিয়ম কিন্তু একই। আর বইতে কি করে, এই সিচুয়েশনে যখন সূত্র লেখে যে পি সমান, যেহেতু সোর্স, এমনি সামনে একটা মাইনাস নিয়ে নেয়। এই যে সামনে একটা মাইনাস নিয়ে নেয় এক্সট্রা, যেটা প্রশ্নে দেওয়া নাই, কোনো জায়গায় দেওয়া নাই, এক্সট্রা নেওয়া লাগতেছে, এই ঝামেলাটা যাতে না করা লাগে এই জন্য আমি এই নিয়মটা ফলো করি। এইটা আর কষ্ট করে করা লাগবে না। তো যে কোনো একটা নিয়ম ফলো করলেই হবে, এমন জরুরি না যে বইটাই ফলো করতে হবে সবসময়। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পাওয়া। সোর্সের ক্ষেত্রে আমরা এই সূত্রটা দিয়েই করব সব সময়, কোনো সন্দেহ নাই। লোডের ক্ষেত্রে এটা দিয়ে করতে পারি, বাট এর চেয়ে আরো সহজ দুইটা সূত্র আছে। সেটা হচ্ছে আমরা যদি কারেন্ট বেরি করে ফেলি, ওইটাকে আর ভোল্টেজ করার দরকার নাই। ভি সমান যেহেতু আই ইন্টু আর, ফলে আমরা এই সূত্রটাকে লিখে ফেলতে পারি এইভাবে যে আই স্কোয়ার আর। অথবা আই সমান যেহেতু ভি বাই আর, এই সূত্রটাকে লেখা যায় এইভাবে যে ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা সোর্সের ক্ষেত্রে এই সূত্রটাই মোটামুটি ইউজ করব, বাট লোডের ক্ষেত্রে দেখব যে কোনটা ইউজ করাটা সহজ হয়। আমরা আই স্কোয়ার আর ইউজ করব অথবা ভি স্কোয়ার বাই আর ইউজ করব। নর্মালি ভি আইটা ইউজ করার দরকার নেই, কারণ কষ্ট করে আবার একটা বের করা লাগবে। দেখা যাবে যে লোডের ক্ষেত্রে আমরা কারেন্ট কোনোভাবে বের করবোই, যেহেতু আই আছে আর আছে, আমরা এটা দিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডেলিভার পাওয়ার চেনার উপায়, অ্যাবজর্ব পাওয়ার চেনার উপায়। আর একটু সহজ করি ম্যাথমেটিক্যালি। ম্যাথমেটিক্যালি এই রকম সিচুয়েশনে আইটা পজিটিভ আসার কথা, মানে ডেলিভার পাওয়ার যদি হইতে হয়, তার মানে এই সিচুয়েশনে পিটা আমার অবশ্যই পজিটিভ হবে। এটা কিন্তু বইয়ের ক্ষেত্রে উল্টা হয়ে গেল। আর এই সিচুয়েশনে অবশ্যই আমরা যেহেতু অ্যাকচুয়াল সাইনই দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়াল চিহ্নই দিয়ে দিচ্ছি, ফলে এইটাও পজিটিভ হবে। মানে এখানে আমরা পজিটিভ হলে অ্যাবজর্ব, নেগেটিভ হলে ডেলিভার, ওই রকম লজিকে যাচ্ছে না। আমরা কি বলতেছি, সোর্সের ক্ষেত্রে এই সিচুয়েশনটা ডেলিভার মিন করে, যদি আসলেই ডেলিভার মিন করে তাহলে এদের মানটা পজিটিভ আসার কথা। লোডের ক্ষেত্রে এই সিচুয়েশনটা ডেলিভার মিন অ্যাবজর্ব মিন করে, ফলে এইটা পজিটিভ আসার কথা। মানে আমরা চিহ্ন এক্সাক্টটা দিয়ে দেব, দিয়ে যদি দেখি চিহ্নের সাথে এই চিহ্ন মিলে যাচ্ছে, তার মানে সেটাই উত্তর, অর্থাৎ ডেলিভার পাওয়ার এটা, অ্যাবজর্ব পাওয়ার এটা। উল্টা হয়ে গেলে বুঝবো যে না, আমরা যেটা অ্যাজিউম করতেছি এটা সঠিক না, উল্টাটা সঠিক। আমরা সেটা ম্যাথ করার সময় দেখবো। আচ্ছা, এই অংশটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? ভাই লোড তো আর কখনো ডেলিভার করা, লোড তো অলওয়েজ অ্যাবজর্বই করবে। এই ক্ষেত্রে হয়তো আমাদের কাছে মনে হচ্ছে যে লোড সবসময় অ্যাবজর্বই করবে, কিন্তু অনেক রকম মিক্সড সার্কিট যখন চলে আসবে, যেমন হচ্ছে ধরেন এখানে হয়তো আমরা ওইরকম ডিপ ডিপ দেখাবে না, অনেক অ্যাক্টিভ সার্কিট ইউজ করতে পারে, যেমন হচ্ছে অপ অ্যাম্প বা এই টাইপের জিনিস। এমন সিচুয়েশন আসতে পারে যে সেই ক্ষেত্রে দেখা যাবে যে পাওয়ার না নিয়ে কিছুটা পাওয়ার দিচ্ছে। বা এই জিনিসগুলো আসলে হাইপোথেটিক্যাল, কিছু ক্ষেত্রে এরকম হয় যে লোডের কাছে মনে হয় যে পাওয়ার দিচ্ছে, যখন ইনফাইনাইট চলে আসে বা এই চলে আসে। আপাতত ম্যাথমেটিক্যালি আমি এই সিচুয়েশন গুলো মনে রাখলেই চলছে। অনেক সময় এই আর না দিয়ে, এগুলো যদিও পরীক্ষায় আসার চান্স কম, বাট শিখে রাখা ভালো, এরকম দিয়ে লোড বলে দিল, এন্ড দেখা যাবে সিচুয়েশন উল্টা। অর্থাৎ এর দেখা যাবে ধরেন এই প্লাস মাইনাস এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন যাচ্ছে, এই কেন যাচ্ছে এটা বুঝতে হলে লোডের ভেতরে দেখতে হবে। আমাদের লোডের ভিতরে কিছু দেখায় না, জাস্ট এই সিচুয়েশন বলে দিচ্ছে। তাহলে এটা আমাকে শিখে রাখতে হবে যে এটা হলে ডেলিভার বলে দেবো। কথা বুঝতে পারছেন? মানে ভেতরের জিনিস না দেখে আমাকে উপরের জিনিসটা বলে দিচ্ছে, মানে কনসেপ্ট শেখানোর জন্য। নর্মালি রেজিস্ট্যান্স থাকলে আর এত চিন্তা ভাবনা করা লাগবে না, অলওয়েজ অ্যাবজর্বই করবে, ওই ক্ষেত্রে আর কোনো আসলে সন্দেহ না। তাহলে আমরা দুই একটা ম্যাথ দেখি আসলে কিভাবে আসতে পারে বা কেমন কি। এখানে দেখেন এই সার্কিটটা দিয়ে দিছে, সিম্পল সার্কিট। ইফ দ্য ইন্টারকানেকশন ফিগার এত ইজ ভ্যালিড, ফাইন্ড দ্য পাওয়ার ডেভেলপড বাই দ্য কারেন্ট সোর্সেস। তার মানে এই কারেন্ট সোর্স কি পরিমাণ পাওয়ার ডেভেলপ করতেছে বা ডেলিভার করতেছে সেটা আমাকে বের করতে হবে। ইফ দ্য ইন্টারকানেকশন ইজ নট ভ্যালিড, এক্সপ্লেন হয়। এখন দেখেন ইন্টারকানেকশন আসলে ভ্যালিড কখন, কখন ভ্যালিড না, এই প্রশ্ন যদি আসেই কখনো, সিম্পলি একটা জিনিস দেখবেন,
যে দুই মাথার ভোল্টেজ ডিফারেন্স আলাদা নাকি এক। ধরেন এটা 10 অ্যাম্পিয়ার না দিয়ে 20 ভোল্ট দিয়ে দিল একটা সোর্স, মানে প্রশ্নেই দিয়ে দিছে, আর এটাতে 100 ভোল্ট আছে। তাহলে এই ব্যাটারি লজিক বলতেছে এই দুই মাথার ভোল্টেজ হচ্ছে 100 ভোল্টেজ, এই ব্যাটারি বলতেছে এই দুই মাথার ভোল্টেজ হচ্ছে 20 ভোল্টেজ। সেটা কি বাস্তবে সম্ভব? বাস্তবে কিন্তু না, প্যারালাল ভোল্টেজ আলাদা সেম হওয়া হতে হবে। সম্ভব না। তো সেটাকে আমরা বলতাম যে কানেকশন ভ্যালিড না। আর কানেকশন যদি ভ্যালিডই না হয়, ওই সার্কিটে আর কিছুই আমরা চেক করব না, বলে দেবো যে সার্কিট বাদ। কিন্তু এখানে দেখেন এরকম কোনো সিচুয়েশন নাই। এই দুই মাথার ভোল্টেজ 100 ভোল্টেজ, এটা 10 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স, ফলে এই দুই মাথার ভোল্টেজ 100 ভোল্টেজ হইতে কোনো সমস্যা নাই। এই দুই মাথার ভোল্টেজ দেখেন 40 ভোল্টেজ, এটা যেহেতু কারেন্ট সোর্স, ফলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ 100 ভোল্ট হইতে কোনো সমস্যা নাই। মানে বুঝতেছি যে এই সার্কিট ভ্যালিড। আচ্ছা, এবার কাজ কি? পাওয়ার ডেলিভার। আমাকে কিন্তু শুধু এটা বের করতে বলছে, বাট আমরা একটু এক্সট্রা করব, অর্থাৎ সবার পাওয়ার বের করব। এবং আমরা জানি যে পাওয়ারের ইয়ে কি, যতগুলো পাওয়ার ডেলিভার হবে ততগুলো পাওয়ারে কিন্তু অ্যাবজর্ব হবে, এই জিনিসটা কিন্তু আমাদের শিওর থাকবে। তাহলে আমরা দেখব যে এই সার্কিটেও তাই আছে কিনা। এবার আসি, এই দুই মাথার ভোল্টেজ যেহেতু 100 ভোল্ট, আমরা কি শিখছিলাম? ভোল্টেজ সোর্স পাওয়ার সাপ্লাই করে, এটা কিভাবে আমরা করব, বের করব? প্লাস প্লাস থেকে টার্মিনাল কারেন্ট বের থেকে হবে। কারেন্ট বের হবে। এখন নাম দিতে হবে। ধরেন এর নাম দিলাম I1। কারেন্ট সোর্সের পাওয়ার বের করার সিস্টেম কি? কারেন্ট সোর্সের অ্যারো হেডে দেব প্লাস, অপোজিটে মাইনাস। এটার একটা নাম দিতে হবে, ধরেন আমি দিলাম VC1। এই নামগুলো আপনার ইচ্ছা। এর কারেন্ট লাগবে, এর কারেন্ট কোনটা? এটা, এটা ধরলাম I2। এর দুই মাথার ভোল্টেজ অর্থাৎ এইটা, এইটা, এটা হচ্ছে VC2। দেখেন দেখার সাথে সাথেই কি আমি বলে দিতে পারি না 40 ভোল্ট আসলে পাওয়ার ডেলিভার করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে? অ্যাবজর্ব করতেছে। রাইট, লজিক বলতেছে প্লাস থেকে কারেন্ট বের হচ্ছে I2, কিন্তু সার্কিট দেখতেছি এই 5 অ্যাম্পিয়ার এই প্লাস দিয়ে ঢুকতেছে, মানে অ্যাকচুয়ালি I2 এর মান হচ্ছে -5 অ্যাম্পিয়ার। তো ব্যাটারি পাওয়ার ডেলিভার করে কোন লজিকে? যে ওর প্লাস থেকে কারেন্ট বের হবে, কারেন্ট বের হবে বলতে পজিটিভ কারেন্ট বের হবে, কিন্তু দেখতেছি প্লাস থেকে নেগেটিভ কারেন্ট বের হচ্ছে। এর মানে প্লাসে অ্যাকচুয়ালি ওই কারেন্টটা ঢুকতেছে। ফলে আমি দেখেই বলে দিতে পারি যে এটা হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার। এবার দেখেন ডেলিভার, অ্যাবজর্ব, এই টার্ম গুলাই আসলে চিহ্ন নির্দেশ করে। মানে আপনি ধরেন লাভ ক্ষতির ম্যাথ করতেছেন, যে আমি 2 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, 5 টাকায় বিক্রি করলাম, আমার লাভ হচ্ছে 3 টাকা। আবার আমি 2 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম আর বিক্রি করলাম 1 টাকায়, তাহলে আমার লস কয় টাকা? 1 টাকা। তো আমি যদি বলি যে আমার লস হচ্ছে -1 টাকা, তাহলে এটা কি লজিক্যাল হলো? লস নিজেই আসলে একটা ঋণাত্মক জিনিস বোঝাচ্ছে, আবার লস বলে আবার এক্সট্রা মাইনাস দিলে কিন্তু হলো না। কারণ আমি লস যখন বলে দিব, তখন আর এক্সট্রা করে কিন্তু আমার মাইনাস দেওয়ার আর কোনো দরকার নাই। কিন্তু আমি যদি লাভের কথা বলি, তখন কিন্তু আবার মাইনাস বলতে হবে, কারণ এটা আসলে লাভ না। মানে হয় বলতে হবে লস 1 টাকা, না হলে বলতে হবে লাভ হচ্ছে -1 টাকা। এই কথাটা আমরা বলতে পারতাম, কিন্তু এটা আমাদের প্রচলিত নিয়মের সাথে যায় না। আমরা ঋণাত্মক জিনিস দিয়ে মূলত কোনো জিনিস আসলে এরকম ভাবে প্রকাশ করতে অতটা ইউজার ফ্রেন্ডলি না আমাদের। এই জন্য আমরা অলওয়েজ পজিটিভ জিনিস দিয়ে বোঝাই। অ্যাকচুয়ালি লাভ হলে পজিটিভ দিয়ে লাভ বলি, অ্যাকচুয়ালি লস হলে পজিটিভ দিয়েই লস বলি। মানে আমরা অলওয়েজ অ্যান্সারটা পজিটিভ দিতে পছন্দ করি। আমরা তখনই নেগেটিভ দেব যখন আমাকে জোর করে উত্তর চাবে। যেমন এইটা হচ্ছে সিচুয়েশন, আমি জোর করে আপনাকে বললাম কয় টাকা লাভ হয় অ্যান্সার করো, তাহলে এখানে আপনার কিন্তু মতামত দেওয়ার আর কোনো জায়গাই নাই। আপনাকে বাধ্য হয়ে অ্যান্সার করতে হবে লাভ -1 টাকা। কিন্তু আমি যদি আপনাকে মতামত দিতে বলতাম যে কমেন্ট করো লাভ নাকি লস, তখন কি আপনি বলবেন যে লাভ -1 টাকা? এটা আপনি বলবেন না। কেন?
কারণ আপনার জন্য প্রকাশ করাটা সহজ, আমার জন্য বোঝা সহজ যে লস 1 টাকা। তাহলে যখনই আমরা ডেলিভার বা অ্যাবজর্ব অরিজিনালটা বলে দেব, তখন আর চিহ্ন নেগেটিভ থাকবে না। তাহলে যেহেতু এটা প্রথমেই জেনে ফেলছি, এটা প্রথমেই লিখে ফেলি যে পাওয়ার অ্যাবজর্ব বাই 40 ভোল্ট ইকুয়াল কত। এই যে অ্যাবজর্ব যখনই লিখে দিছি, তখন আমি আর চিহ্নটা কিন্তু বসাবো না, তাহলে 5 × 40 মানে 200 ওয়াট। এই যে এইটার পাওয়ার যদি বের করে, অ্যাকচুয়ালি প্রশ্ন কিন্তু এটাই চাইছে, সরি এটা না, এইটা আর এই যে এইটা, বাট আমরা যে বললাম সবগুলাই দেখাবো। এবার এই কারেন্ট সোর্সের খেয়াল করেন, এই কারেন্ট সোর্সের যদি পাওয়ার বের করতে চাই, আমার এই দুই মাথার ভোল্টেজ লাগবে। ওই দুই মাথার ভোল্টেজ আমরা কিভাবে বের করতে পারি? এই যে এখানে একটা ছোট্ট করে কেভিএল অ্যাপ্লাই করে দিলেই হয়ে গেল। কেভিএল আমরা সবাই অ্যাপ্লাই করতে জানি। -100 -40, এই যে এদিক দিয়ে ঘুরতেছি আর কি, -100 -40, এই যে প্লাস VC2 ইকুয়াল 0। তাহলে VC2 সমান কত লেখা যায়? এই 140টা সমানের ওই পাশে চলে গেলে হবে 140। খেয়াল করে দেখেন, এর দুই মাথার ভোল্টেজটা পজিটিভ আসার কথা ছিল, পজিটিভই আসছে। এর মানে আমরা বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি ডেলিভার পাওয়ারই মিন করতেছে। অথবা যদি এটা আপনার মনে না থাকে, আপনি কি করবেন, গুণ করে দেখবেন। আমি যে নিয়মে করতেছি এই নিয়মে, মানে চিহ্ন দেওয়ার পরে যে নিয়ম, এই নিয়মে পজিটিভই আসবে, সব সময় অ্যান্সার পজিটিভ আসবে। নেগেটিভ আসলে বুঝতে হবে যে উল্টা কাহিনী। যেমন এটাতে যদি গুণ করতাম তাহলে নেগেটিভ আসতো, যেমন -5 আর 40 দিয়ে -200 হতো, তখন এসে বুঝতাম যে হ্যাঁ এটা আসলে ডেলিভার না, অ্যাবজর্ব। লাইন কেটে আবার এটা করা লাগতো। আমি আগে যেহেতু বুঝে ফেলছি, এই জন্য ওই একটা লাইন আর এক্সট্রা করি নাই। তাহলে পাওয়ার ডেভেলপড বাই 5 অ্যাম্পিয়ার ইকুয়াল কত, কারেন্ট গুণ দুই মাথার ভোল্টেজ মানে 140। সরি, আচ্ছা ঠিক আছে, ওয়াট লিখেছে। 700 ওয়াট। এটা আসতেছে 700 ওয়াট। তাহলে একইভাবে আমার করা লাগবে, এর দুই মাথার ভোল্টেজ তো আমরা জানি, এই যে দেখাই যাচ্ছে কত, 100 ভোল্টেজ, এবং এটা পজিটিভ, তার মানে এও কি করতেছে, পাওয়ার ডেলিভারি করতেছে। তাহলে 10-এর সাথে গুণ করব কত, 100। তাহলে পাওয়ার ডেভেলপ বাই 10 অ্যাম্পিয়ার, এটা সমান কত হবে, 10 গুণ দুই মাথার ভোল্টেজ হচ্ছে 100, মানে 1000 ওয়াট। বাকি আছে I1। এবার I1টা একটু খেয়াল করে দেখি। এইদিকে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, বাস্তবে তো এদিক দিয়ে আসতেছে কারেন্ট, এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। খেয়াল করেন, এইটাও এই পয়েন্টে আসতেছে, এটাও এই পয়েন্টে আসতেছে, আবার এটাও কি এই পয়েন্টে আসা সম্ভব? না, কথা এটা বুঝতে ঢোকা পারছেন? সম্ভব। কারেন্ট বের তো হওয়া লাগবে, সবাই যদি ঢুকে তাহলে বের হবে কোন দিক দিয়ে? তার মানে বোঝাই যাচ্ছে যে I1টা আসলে -15, অথবা উল্টা দিক দিয়ে যদি বলি তখন আসলে 15 হবে। তার মানে 100 ভোল্ট যেটা আছে, সেটা অ্যাকচুয়ালি পাওয়ার ডেলিভার না, বরং অ্যাবজর্ব করতেছে। যেহেতু আমরা এইভাবে মার্ক করে ফেলছি, তাহলে এইভাবেই যদি লিখি, তাহলে এই অবস্থায় I1 কত হবে, -15 অ্যাম্পিয়ার। কথা বুঝতে পারছেন? এটা আমি আগেই বুঝে ফেলছিলাম, বাট এটা আমি চাচ্ছি যে এখন পর্যন্ত না বুঝি, ক্যালকুলেশন করি, মানে অনেক জটিল ম্যাথের ক্ষেত্রে কিভাবে আসলে লিখবেন, অথবা একবারে লিখলেও চলে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এইভাবে লিখবো যে পাওয়ার ডেভেলপ, ডেলিভার কিছু একটা লিখলে হবে, ডেভেলপ বাই 100 ভোল্টেজ। কেন ডেভেলপ লিখে দিলাম আগেই? কারণ বলতেছি এই সিচুয়েশনের পাওয়ারকে বাই ডিফল্ট কি মিন করে, ডেলিভার্ড মিন করে, অথবা ডেভেলপ মিন করে, একই কথা।
এই অবস্থার পাওয়ার মানেই হচ্ছে সেটা ডেলিভার্ড পাওয়ার। তাহলে ডেলিভার্ড পাওয়ার কত আসতেছে? ওই ফাইভ। সিচুয়েশনের ভোল্টেজ ইনটু ওই সিচুয়েশনের কারেন্ট, মানে 100 গুণ -15 আসতেছে -1500। তো দেখতেছি ডেভেলপড পাওয়ার যে কোনো কিছুই তো পজিটিভ আসবে, লাভ মানেও পজিটিভ, লস মানেও পজিটিভ। কিন্তু ডেভেলপড -1500 আসতেছে, এর মানে অ্যাকচুয়ালি কি? এটা বাস্তব না, অ্যাকচুয়ালি ও কি করতেছে? পাওয়ার অ্যাবজর্ব করতেছে। কত? স্বাভাবিক কথা, এর সেম পরিমাণ, শুধু চিহ্নটা বাদ যাবে। এইটুকু কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এবার তাহলে আমরা সবগুলো একসাথে করি। অ্যাবজর্ব হচ্ছে এইখানকার 200, আর এখানকার কত? 1500। তাহলে 1500 আর 200 কত? 1700। ডেভেলপড হচ্ছে এখানকার 700, আর এখানকার 1000, মানে 1700। 1700। তো দেখেন, যেই পরিমাণ পাওয়ার ডেলিভার হচ্ছে ওই পরিমাণই অ্যাবজর্ব হচ্ছে। এটাই তো সার্কিটের আসলে কি বলো এটাকে, মানে নিত্যতা, নিয়ম। যেটা বলে আমরা নিয়ম বলি, নিত্যতা, সূত্র বলি, যাই হোক, যেই পরিমাণ অ্যাবজর্ব করবো ওই পরিমাণ আসলে ডেলিভার করবো। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রসেস, যে কিভাবে ক্যালকুলেশন করবো। এটা তো আসলে একটু সহজ, কেন? কারণ এখানে রেজিস্টর বা এই সেই হাবিজাবি নাই, খুব একটা জটিল ক্যালকুলেশন করা লাগে নাই। যা আছে ওই ধরে ধরে শুধু কারেন্ট ভোল্টেজ দিয়ে গুণ ভাগ করে দিছে। এইখানে দেখেন একটু কি রেজিস্টর বা এসে চলে আসছে, তার মানে এখানে একটু ক্যালকুলেশন করা লাগবে। এখানে প্রশ্নে বলতেছে ফাইন্ড দা ভোল্টেজ ভিওয়াই ইন দা সার্কিট, মানে প্রথম প্রশ্ন হচ্ছে ভিওয়াই বের করতে হবে। এই যে এই দুই মাথার ভোল্টেজ হচ্ছে ভিওয়াই। এখানে আমরা দুইটা কাজ করতে পারি, হয় মেশ অ্যানালাইসিস করতে পারি অথবা নোডাল। মেশ করলে দুইটা ইকুয়েশন আসবে, আর যদি নোডাল করি তাহলে একটা। তার কারণ কি, একটাকে যদি রেফারেন্স নোড ধরি, নন রেফারেন্স নোড কিন্তু শুধুমাত্র একটা থাকতেছে, ওইটাই করি। যদিও ইকুয়েশন মেবি দুইটা করা লাগবে, যেহেতু এখানে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে, বাট করি, সমস্যা নাই। এটাকে আমরা গ্রাউন্ড ধরে নিলাম। তাহলে আমাকে এই পয়েন্টের একটা ভোল্টেজ ডিফাইন করতে হবে। ধরেন এটার নাম দিলাম ভি। এটার নাম দিলাম ধরেন V1। VY পরে আসি, আগে এইসব দিয়ে আসি। একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে আইবি মার্ক করা আছে, এই আইবিটা অ্যাকচুয়ালি এই কারেন্ট। এটা তো আমরা জানি ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালু গুলো অন্য কারোর উপরে ডিপেন্ড করে। তাহলে এই আইবিটা আসলে কি জিনিস একটু দেখি। ইকুয়েশন বানাতে গেলে তো এইগুলাকে আমার আগে কাজ করতে হবে। তাহলে আইবিটা হচ্ছে, দেখেন আইবি হচ্ছে এই দিককার কারেন্ট, মানে আমার এইখান থেকে হিসাব করতে হবে। 0 মাইনাসে লাগতেছে, তাহলে +15.2 +0.8 -V1 /10। এইটাই হচ্ছে কিন্তু আমার আই। আচ্ছা, একটা কাজ করি, যে আমরা দুইটা ইকুয়েশনই বানাই, নাইলে আসলে ওই সলভ করতে গেলে বেশি ঝামেলা লেগে যাবে। দুইটা ইকুয়েশন কেমন? আইবি পরে লিখতেছি। নাম্বার ওয়ান, এইখানে নোডাল অ্যানালাইসিস করব, তাহলে কত হয়? V1 -0.8 -15.2 /10। রেজিস্ট্যান্স গুলা কিলোতে আছে, মানে হচ্ছে কারেন্ট গুলা মিলিতে আসবে। প্লাস V1 / 200, এটা আবার কিলোতে আছে, এটা আবার ওহমে, এটা ওহমে, তাহলে এদেরকে কিলো বানাই ফেলবো। 1000 দ্বারা ভাগ যদি করি তাহলে কত হয়? 0.2। 1 2 3 ঘর আগে দশমিক, মানে আমরা এটা লিখবো হচ্ছে V1 / 0.2। এটার কাজ শেষ, এটার কাজ শেষ। আর দেখেন এই দিকে এই কারেন্টটা আসতেছে, তাহলে একবারে লিখে দিতে পারি আশা কারেন্ট মানে -29 IB = 0। তাহলে এটাকে একটু সাজায় লিখি। 15.2 আর 0.8 যোগ করলে মনে হয় কত হয়? 16 হয়। 16।
তাহলে V1 যদি কমন নেই, কত হয়? 10 ইনভার্স প্লাস 0.2 ইনভার্স, এটা তো 29 IB, সমান এটা হচ্ছে 16/10। এই পাশে মাইনাস, ওই পাশে হয়ে যাবে প্লাস। 16/10 মানে কত? 1.6। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন কি? এই যে আইবিটা যেটা লিখতে গেছিলাম সেটাই। আইবি সমান কত? দুই মাথার ভোল্টেজ ডিভাইডেড বাই, মানে এই যে এইটা যে দেখতেছি, এইটার উল্টাটাই হচ্ছে আইবি। এটা তো আমরা এইদিকে কল্পনা করছিলাম, তাহলে আইবি কি তার উল্টা? তার মানে এইটার উল্টাটাই আইবি, অথবা আইবি এইদিকে চলতেছে, মানে এইখান থেকে হিসাব করলেই কিন্তু আইবি চলে আসবে। মানে কত? 0 + 15.2 প্লাস 0.8 বিয়োগ V1/10। এটাকে একটু সাজাই গুছাই লিখি, এক পাশে করে নি। এই 10 তো এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 10 IB হয়ে গেল। আরে V1 সমানের এর পাশে চলে আসবে, তাহলে হয় V1 + 10 IB। আর সমানের ওই পাশে কত থাকতেছে? এই যে এটা আর এটা যোগ করলে হয় 16। বাস, এই দুইটা সলভ করলেই কিন্তু আমাদের চলে আসবে কত? এই দুইটা সলভ করলে আমাদের চলে আসবে V1 এর মান। B1 চলে আসবে, আর আইবিটাও আর আমাদের আইবিও পেয়ে যাবে। জানার দরকার আছে, তার কারণ হচ্ছে, এক মিনিট একটু হোল্ড করেন তো। হ্যাঁ, বলো। আচ্ছা, দেখেন, 1 নাম্বারে আমাদের তাহলে ইকুয়েশন হচ্ছে 10 ইনভার্স প্লাস 0.2 ইনভার্স, পরেরটা হচ্ছে -29, তারপরেরটা হচ্ছে 1.6, এর পরেরটা হচ্ছে 1, 10, আর হচ্ছে 16। তাহলে V1 আসতেছে 6, আইবি আসছে 1। আইবিটা লিখে রাখি, V1 6, আইবি হচ্ছে 1। কিন্তু ভোল্টেজ গুলো ভোল্টেজেই থাকবে, কারেন্ট গুলা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে থাকবে। তাহলে V1 হচ্ছে 6 ভোল্টেজ, আর আইবি হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে VY বের করা। তাহলে এই VY আমরা কিভাবে কাজ করতে পারি? যে VY আমরা এইখানে কিন্তু একটা লুপ চালাতে পারি, মানে KVL অ্যাপ্লাই করে দিতে পারি, তাইলে কিন্তু আমাদের ওকে। কিভাবে করতে পারি দেখেন। এইটা V1 কেন লিখতেছি? কারণ এটা 0 ভোল্টেজ। তার মানে আমরা V1 কে এইভাবেও লিখতে পারি, এটা হচ্ছে V1। আইবির মান জেনে ফেলছি, ফলে এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এই যে এই কারেন্টটা কত? 29 মিলি মিলি এম্পিয়ার। অ্যাম্পিয়ার। মানে যে আইবির সাথে 29 গুণ হলে এই লাইনের কারেন্ট হয়। তার মানে দেখেন, আমরা এখানে কি এখন ইজিলি অ্যাপ্লাই করে দিতে পারি না একটা লুপ? অ্যাপ্লাই করে দেন। -25 প্লাস 29-এর সাথে কত যোগ করব? 0.5, কারণ এই যেটা ওহমে আছে। লিখি তাহলে 29 গুণ 0.5। কারেন্ট সোর্সের কিন্তু ভোল্টেজ নিতে হবে, কারণ কেভিএল মানেই ভোল্টেজ নিতে হবে। ওইটাই যেহেতু চাইছে, আমরা লিখে দিলাম +VY
দেন আবার প্লাস V1। তো V1 এর মান তো আমরা জানি কত, 6, কিছুক্ষণ আগে বের করলাম, ইকুয়াল 0। তাহলে এখান থেকে কিন্তু ইজিলি আমরা VY এর মান বের করে ফেলতে পারবো। VY এর মান কত হবে? 25 মাইনাস 29 গুণ 0.5 মাইনাস 6, আসতেছে 4.5 ভোল্টেজ। তাহলে এটা আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার, যে VY সমান 4.5 ভোল্ট। এটা সঠিক কিনা এখনো জানি না আমরা, পরের ম্যাথটা করলেই বুঝতে পারবো যে আসলে সঠিক কিনা। আপাতত এটাই সঠিক ধরে নিলাম। পরেরটা বলতেছে শো দ্যাট দ্য টোটাল পাওয়ার জেনারেটেড ইন দ্য সার্কিট ইকুয়াল দ্য টোটাল পাওয়ার। এটা তো আমাদের অবশ্যই যদি সঠিক থাকে তাহলে এটাই হবে। আইবির মানটা কি আসছে? পজিটিভ। আইবিটা দেখেন এই সোর্স থেকে পজিটিভ থেকে বের হচ্ছে, মানে এ যে পাওয়ার ডেলিভার করতেছে এটা আমরা বুঝে ফেললাম। একই লজিক, এর প্লাস থেকে আইবি বের হচ্ছে, মানে ও পাওয়ার ডেলিভারি করতেছে, তাহলে এও ডেলিভার করতেছে, এও ডেলিভার করতেছে। এই সোর্স তো দেখেই বুঝতেছি যে ডেলিভার করতেছে, এটা পজিটিভ কারেন্ট। আবার এই ভোল্টেজটাও দেখতেছি পজিটিভ আসছে, তার মানে এখানে যতগুলো সোর্স দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট হোক বা ডিপেন্ডেন্ট হোক, সবাই পাওয়ার ডেলিভার করতেছে। অ্যাবজর্ব শুধুমাত্র রেজিস্ট্যান্স গুলা করতেছে। এইটুকু কি বুঝতে পারছেন? তাহলে আমার জি কিন্তু ভাইয়া। একটু, মানে আগে আমি যখন অরিজিনালটা বুঝে ফেলবো, তাহলে আমার ওই যে অ্যাজাম্পশনের ঝামেলা করা লাগবে না, আমার কিন্তু অন্তত 2-1 লাইন বেঁচে যাবে। কারণ আমি যদি সঠিকটাই অ্যাজিউম করি, তাহলে তার আমার ওই যে অ্যাজিউম মানে কি, দুইটাই হইতে পারে, 50-50 চান্স, ভুলও হইতে পারি সঠিকও হইতে পারে। কারণ আমি যদি সঠিকটাই ধরে ফেলতে পারি আগে, তাহলে আমার 1 লাইন বেঁচে গেল। তাহলে আমি প্রত্যেকটা সোর্সের ডেলিভার পাওয়ার আগে লিখে ফেলবো। তাহলে আমি ডেলিভার সিরিয়ালটা করে ফেলি, এখানে তো দুইটা সিরিয়াল, একটা অ্যাবজর্ব একটা হচ্ছে ডেলিভার। 10 ভোল্ট না, 15.2। এই ভোল্টেজ থেকে কি পরিমাণ পাওয়ার বের হচ্ছে, মানে কারেন্ট বের হচ্ছে? আইবি পরিমাণ। আইবি হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ গুণ কারেন্ট, তাহলে 15.2 মিলিওয়াট। তারপরে আসতেছে কত, আর একটা ভোল্টেজ সোর্স আছে কত, 0.8 ভোল্টেজ। তাহলে 0.8 এর সাথে 1 গুণ করে দিব, হবে 0.8 মিলিওয়াট। আর আর একটা কত, ডিপেন্ডেন্ট সোর্স, এটা হচ্ছে যে 29 আই। এই যে খেয়াল করেন, এই ডিপেন্ডেন্ট সোর্স, নাম শুনতে সোর্স মনে হইলেও এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি ট্রানজিস্টর, মসফেট এইগুলা দিয়ে তৈরি। ওদেরকে কিন্তু আমরা কি হিসাবে চিনি? লোড হিসাবে চিনি। কিন্তু দেখতেছি এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই দিচ্ছে। যতক্ষণ না ওর অ্যাকচুয়াল সার্কিট আমরা দেখতে পাচ্ছি, লজিক আমি এখান থেকে বলা মুশকিল যে কেন সাপ্লাই দিচ্ছে। আপাতত যেহেতু যেহেতু দেখছি সাপ্লাই দিচ্ছে, আমাদের বলতে হবে যে হ্যাঁ সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এটার কত হবে? এর কারেন্ট দেখেন 29 আইবি, আর ভোল্টেজ হচ্ছে ভিওয়াই। তো 29 আইবি মানে কত? 29 মিলি অ্যাম্পিয়ার। তার সাথে গুণ করে দেবো কত, 4.5। তাহলে 130.5। তাহলে টোটাল কত পাওয়ারই আসলো? 130.5 যোগ 15.2 যোগ 0.8, মানে টোটাল হচ্ছে 146.5।
এবার আসি অ্যাবজর্বে। কে কে অ্যাবজর্ব করতেছে? 10 কিলো ওহম। এর পাওয়ার কত? আই স্কোয়ার ইন্টু আর। এটাই দেখলাম সহজ। মানে আই বি স্কোয়ার ইন্টু 10। এইখানে আবার একটু কাহিনী আছে। সেটা হচ্ছে, যেহেতু ওয়াট বানাবো মিলি, আই বি স্কোয়ার করলে আসতেছে হচ্ছে মিলি স্কোয়ার কিলো। ঠিক আছে। আচ্ছা, এক মিনিট। হুম। দেন এই 200-র পাওয়ার কত? আর একটা ঝামেলা, এর ভিতরে কারেন্ট বের করা লাগবে। দরকার নাই, দুই মাথার ভোল্টেজ যেহেতু আমরা জানি, ভি স্কোয়ার বাই আর দিয়ে ক্যালকুলেশন করবো, মানে V1 স্কোয়ার বাই 200 করে দিলে কিন্তু হয়ে গেল। মানে এক কথায় 0.2। V1 কত? এই যে 6। 180। এত বেশি আসতো। 1 মিনিট। এটা ছিল হচ্ছে আমাদের, এটাকে যদি 1000 দ্বারা গুণ করে দিই, কিন্তু অ্যাবজর্ব পাওয়ার তো বেশি হওয়ার কথা না। 1 মিনিট। আচ্ছা, তাই নাকি? যোগ 610.5। ওহো, 29 মিলি অ্যাম্পিয়ারের সাথে তো গুণ হবে 25 ভোল্ট। এটা কি করছি? 4.5 গুণ করে দিছে। 4.5 তো V1 এর মান। এর পাওয়ার তো V1 দিয়ে গুণ না, 25 দিয়ে গুণ হবে। বা এটা তো ও ডিপেন্ডেন্ট প্লাস সোর্সের পাওয়ার বের করছেন, 4.5 দিয়ে গুণ করছেন। আচ্ছা, ওইটা করেই নাই, হ্যাঁ। মানে এইটা করছি, এটা করছি, এটা করছি, আর এটা করাই হয় না। এই 25 গুণ 29, এটা করাই হয় না। জি। হুম। এটা ঠিক আছে, এটা এগুলো ঠিক আছে। V1 আসলে 4.5। মানে 25 ভোল্টের ওইটা আসলে করা হয় নাই। আসছিল কত? 29 না? 29। 29, 25, 725। তাহলে টোটাল এর সাথে যোগ হবে 130.5 যোগ 0.8 যোগ 15.2, মানে হচ্ছে
125, 120.5, আর 15.871.5, এখানে কি এত আসছিল? ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট। V1 -0.8 -15.2 divided by 12 plus V1 by 0.2 minus 29.0। এটা কারেন্ট, সো মিলিতে আছে, কোনো সমস্যা নাই। V1 মূল্য হয় 10 ইনভার্স 0.2 ইনভার্স মাইনাস 29, আর 15 দিয়ে এটা করলাম 16। ওহো, এটা 1.6 না। ও না, ঠিক আছে, 16/0.10, 1.6। হচ্ছে 15 -1 এটা V1 প্লাস 10 হলো 16। তখন 5.6।
কারেন্ট সোর্সের, ওহো, খেয়াল করেন, কারেন্ট টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে কি বলছিলাম, কারেন্ট টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে বলছিলাম অ্যারো হেডে ভোল্টেজের প্লাস থাকবে। কিন্তু আমরা দেখতেছি আমাদের যে ভি ওয়াইটা মার্ক করা আছে, সেইটা দেখেন অ্যারো হেডের উল্টাই প্লাস আর অ্যারো হেডে মাইনাস। এর মানে আমাদের এই যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা আছে, এটা অ্যাকচুয়ালি পাওয়ার ডেলিভার না, বরং অ্যাবজর্ব করতেছে। তাহলে এ আসলে এই পাশে হবে না, এ হবে ওই পাশে। এটা কি বুঝতে পারছেন? এই হিসাব মতে তো এটার এরো যেদিকে প্লাস মাইনাস তো ওদিকে হওয়ার কথা। কোনটা? এইটা স্যার যে ডিপেন্ডেন্ট সোর্সের, ওটা আগে প্লাস পরে মাইনাস না? এই যে অ্যারো থেকে দেখেন মাইনাস আর উল্টা দিকে প্লাস, কিন্তু সোর্সের ক্ষেত্রে কি বলছিলাম, অ্যারোতে প্লাস থাকতে হবে, উল্টা দিকে মাইনাস থাকতে হবে, তবেই সেটা ডেলিভার বোঝাবে। কথা বুঝছেন? আর এর উল্টা সাইন পজিটিভ আসছে, উল্টা সাইন পজিটিভ আসে মানে তো ও আসলে অ্যাবজর্ব করতেছে। মানে আমি যদি আমার ইতে বলি যে কোনো জিনিসের যদি পাওয়ার বের করতে চাই, কি করব আমি, কোন সোর্সের পাওয়ার বের করতে গেলে কি করব, অ্যারোতে এরো প্লাস সাইডে নিব প্লাস, আর অপোজিটে বিপরীত হলো মাইনাস মাইনাস। নিব, সেই কারেন্ট সোর্স হবে। এখন বলেন ভি ওয়াই যদি 4.5 হয়, এই ভিসিএস এর মান কত হবে? -4.5। কথা বুঝছেন? তাহলে -4.5 আর 29 আইবি যদি গুণ করি, তাহলে অবশ্যই অবশ্যই সেটাকে ডেলিভার বলবো। তাহলে সেটা ডেলিভারের সাইড কিন্তু -130.5 আসবে। কথা বুঝছেন? কিন্তু হ্যাঁ তখনই তো বুঝছি। বুঝে যাবো সেটা আসলে ডেলিভার সাইডের জিনিস না, সেটা আসলে অ্যাবজর্ব সাইডের জিনিস। আর এই চিহ্ন দেখেই তো আগেই বুঝে ফেলতেছি এটা আসলে ডেলিভার সাইডের জিনিস না, অ্যাবজর্ব সাইডের জিনিস। এই জন্য আগে আমি অ্যাবজর্বেই পাঠাই দেবো। আচ্ছা, এবার মেলা উচিত। এটা হচ্ছে 16, 16 আর 725 যোগ করে দিব। 741, আচ্ছা, 180। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে যে 500 কত হবে, 29 স্কোয়ার ইন্টু 0.5। ঠিক আছে, 420.5। আচ্ছা, 41। এই হচ্ছে মোটামুটি আমাদের answer। এটাকে সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। এইগুলা একটু মোটামুটি ওই বই ধরে ধরে কয়েকটা প্র্যাকটিস করেন, দেখবেন যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সাদিক বই পড়লেই হবে। আবারও বলতেছি,
সাদিকুতে কিন্তু এই পাওয়ার বের করার সময় এক্সট্রা একটা মাইনাস দিতে হয়, সেটা সোর্সের চিহ্ন হিসাব টিসাব করে। ওইগুলা ঝামেলা হয় বলেই আমি আপনাকে এই পদ্ধতি দেখাচ্ছি। এই পদ্ধতি টোটালি সাদিকু বইয়ের উল্টা। তবে এই পদ্ধতির জন্য সহজ হচ্ছে, আপনাকে খুব বেশি এক্সট্রা মুখস্থ করা লাগবে না। কেন? কারণ আপনি ব্যাটারির এটা প্লাস এটা মাইনাস, ব্যাটারি পাওয়ার ডেলিভার করে, ব্যাটারির প্লাস থেকে কারেন্ট বের হয়, এগুলো সব প্রচলিত নিয়ম। কষ্ট করে যে এক্সট্রা মুখস্থ করা লাগছে এরকম না। লোডের এটাও প্রচলিত, কারেন্টের এটাও মোটামুটি সবারই জানা। তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থায় সোর্স পাওয়ার ডেলিভার করে, ফলে এই স্বাভাবিক অবস্থা বানায় আমরা একটা পাওয়ার বানাবো। এক্সট্রা কোনো মাইনাস টাইনাস দেওয়ার দরকার নাই। যদি মানই মাইনাস চলে আসে সেটা আলাদা কেস, আমরা এক্সট্রা কোনো মাইনাস টাইনাস দিব না। এই সিচুয়েশনে পাওয়ার পজিটিভ আসার মানে ও পাওয়ার ডেলিভার করতেছে। নেগেটিভ চলে আসলে বুঝতে হবে যে ও আসলে পাওয়ার ডেলিভার না, বরং অ্যাবজর্ব করতেছে। আর ওই বইয়ের মতো যদি করতে যান তখন আবার ওই যে সূত্রই তখন হচ্ছে পি সমান মাইনাস ভিআই হিসাব করতে হয় সোর্সের জন্য, লোডের জন্য নর্মালি পি সমান কি, মানে এটা আসলে একটু ঝামেলা। আমি ওই নিয়মটা অনেকদিন করিও না, এই জন্য এক্স্যাক্টলি আমার খেয়ালও নাই যে আসলে মাইনাসটা কখন বা কিসের বেসিসে নেয়। বাট আমি যেভাবে বললাম এখানে এক্সট্রা আপনার কিছুই মনে রাখা লাগবে না, জাস্ট যেভাবে বলতেছি এইভাবে করে গেলে হবে। এই ম্যাথটা একটু, আচ্ছা এই ম্যাথটা আমি লাস্ট ক্লাসে করাইছি, এজন্য এই ম্যাথটা আমি করাবো না। এই ম্যাথটা ক্যালকুলেশন করে আই নট বের করতে বলছিল, আই নট বের করে দেখাই দিছি ওই ইয়েতে লাস্ট ক্লাসে। জাস্ট আপনার কাজ হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে ডেলিভার অ্যাবজর্ব এটা আপনি নিজে বের করবেন প্রত্যেকের, ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স। আমি একটু ক্লু বলি, এর যখন পাওয়ার বের করবেন তখন অবশ্যই এই কারেন্ট লাগবে, এর যখন পাওয়ার বের করবেন এই কারেন্ট লাগবে, এর যখন পাওয়ার বের করবেন এইখানকার একটা ভোল্টেজ মার্ক করে ওই ভোল্টেজটা লাগবে। বাস এবার দেখেন, এটা পজিটিভ আসলে পাওয়ার ডেলিভার করতেছে, পজিটিভ আসলে পাওয়ার ডেলিভার করতেছে, পজিটিভ আসলে পাওয়ার ডেলিভার করতেছে। নেগেটিভ আসার মানেই তো আসলে ও প্লাস থেকে কারেন্ট সাপ্লাই না বরং নিচ্ছে, মানে এটা অ্যাবজর্ব বোঝাচ্ছে। তো এটা কমপ্লিট করবেন, করে দেখাবেন, আর প্রবলেম হলেও জানাবেন গ্রুপে। এই ম্যাথটা একটু দেখেন, মানে নিয়ম তো আমরা শিখেই ফেলছি মোটামুটি, কোনো প্রবলেম নাই, বাট এই ম্যাথটা আসলে এমন একটু ইয়ে করে দিছে, ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দিছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার কারণে এই ম্যাথটা আবার একটু উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন চেঞ্জটা কোথায় সেটা আমি একটু বলে দিই। প্রশ্নে বলতেছে ইউজ দ্য মেশ কারেন্ট মেথড টু ফাইন্ড হাউ মাচ পাওয়ার ইজ বিং ডেলিভার্ড টু দ্য ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভালো করে বুঝেন, আপনাকে কিন্তু প্রশ্নে এটা চাইনি যে এই সোর্সটা কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে। প্রশ্নে কি বলতেছে? হাউ মাচ পাওয়ার ইজ বিং ডেলিভার্ড টু দা ডিপেন্ডেন্ট সোর্স। তার মানে এর দিকে কি পরিমাণ পাওয়ার ডেলিভার করা হচ্ছে, বা ইনডিরেক্টলি বলা যায় ওই সোর্সের অ্যাবজর্ব পাওয়ার বের করতে বলছে। প্রশ্নটা কি বুঝতে পারছেন? প্রশ্ন বুঝলে কিন্তু ম্যাথ আর খুব একটা ঝামেলা নাই। নর্মালি কিন্তু এরকম প্রশ্ন করে না, বাট এই প্রশ্নটা একটু আলাদা। এখানে এই সোর্সের ডেলিভার পাওয়ার চাইনি, বরং এই সোর্সকে কি পরিমাণ ডেলিভার করা হচ্ছে বা এই সোর্স কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে এইটা চাওয়া হয়েছে। এটা কিন্তু হচ্ছে এই প্রশ্নের মানে আলাদা ইয়ে। আরেকটা জিনিস দেখেন, এই সোর্সের আবার চিহ্ন যাই দেওয়া আছে না আছে, এর সামনে আবার আরেকটা নেগেটিভ দিয়ে দিছে। তো এরকম থাকলে ক্যালকুলেশন করা খুবই ঝামেলা। এজন্য সবার আগে কাজ করবেন কি,
ওই চিহ্নটাকে উল্টায় ফেলবেন। মানে এই -3v5 এটাকে +3v5 বানায় ফেলবেন। আর এইটা বানানো মানেই হচ্ছে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। মানে এটা আমার জন্য সহজ, কারণ এই একটা মাইনাস সামনে থাকা, আবার এখানে প্লাস মাইনাস একটা ঝামেলা। এটাকে প্লাস যখনই বানাই ফেলবো, মানে এর চিহ্নটা উল্টাই গেল, বাস এটা স্বাভাবিক অবস্থা হয়ে গেল। আর আমার কিন্তু কোনো ঝামেলা নাই, সার্কিট যেরকম আছে সেরকম বানাই ফেলবো। মেশ কারেন্ট মেথড বলছে, তাহলে এখানে একটা লুপ নিলাম, এখানে একটা লুপ নিলাম, এখানে একটা লুপ নিলাম। এটা ধরলাম I1, I2, তাহলে এখানে দ্রুত আমরা এই করে ফেলি। -25 প্লাস 2 আর 5 7 I1। এখানে যে I2 টা উল্টা যাচ্ছে, ফলে -2 I2। এখানে I3 টা উল্টা যাচ্ছে, মানে -5 I3 +10 = 0। তাহলে 7 I1 -2 I2 -5 I3 সমান -25 + 10 মানে -15, সমানের ওই পাশে গেলে হয় +15। সেকেন্ড এইখানে -10 প্লাস 5 আর 3 8, 1 9 I3। এখানে I1 টা উল্টা, এখানে I2 টা উল্টা, =0। দেন এখানে তো এইটার তো আবার 3v5 দিয়ে দিছে, একটা ঝামেলা। ভি ফাইভ আবার কি জিনিস দেখেন, ভি ফাইভ হচ্ছে এই যে প্লাস আর এটা মাইনাস, তাহলে এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেই অনুসারে আমার ভি ফাইভটা হবে। এই কারেন্টটাকে কে ফলো করতেছে খেয়াল করে দেখেন, I3টা এই কারেন্টটাকে ফলো করতেছে। ফলে আমরা ভি ফাইভ সমান লিখে দিতে পারি 3 × I3 - I2। এই হয়ে গেল। তাহলে আমরা এই লুপে যদি অ্যাপ্লাই করি, 3v5 14, 3 17 আর 2 19 I2। আর এই যে এখানে -3 I3, এখানে -2 I1 = 0। আর 3v5 মানে তো এই যে এখানে দেখতেছি 3 আর 3 হয়ে যাবে 9, I3 বিয়োগ 9 I2 বিয়োগ 19 I2 -3 I3 বিয়োগ 2 I1 = 0। তাহলে 19 থেকে 9 বাদ দিলে হয় 10। আচ্ছা, তাহলে -2 I1 +10 I2 মাইনাস, এই 9 থেকে 3 বাদ দিলে হয় 6। এই আমাদের তিনটা ইকুয়েশন হয়ে গেল, এখন বাকিটা আমাদের সলভ করতে হবে। এটা দিয়ে শুরু করি। -2, 10, 6, 0।
তারপরে 7 -2 -5 15 -5 -3 9 10। I1 4 -1 3, 4 -1 3, 4 -1 3, এগুলো সব অ্যাম্পিয়ার। তাহলে আমাকে কি বের করতে হবে? কি পরিমাণ পাওয়ার কারেন্ট সোর্স ই করছে, একটু খেয়াল করে দেখেন। I2 হচ্ছে -1, কিন্তু আমি জানি কোনো, সরি, ভোল্টেজ সোর্সের পাওয়ার কিভাবে বের করতে হয়, এর প্লাস থেকে কারেন্ট নিতে হয়। খেয়াল করে দেখেন তো, এটা I2 এর উল্টা। I2 হচ্ছে -1 অ্যাম্পিয়ার, তাহলে এইটা হবে 1 অ্যাম্পিয়ার। এখন বলেন তো, এই সোর্সটা পাওয়ার ডেলিভার করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে? এ মাইনাস না ভাইয়া? I2 মাইনাস, কিন্তু I2 দেখেন এই চিহ্নের উল্টা। I2 হচ্ছে মাইনাস, তাহলে I2 যদি মাইনাস হয়, এর প্লাস থেকে বের হ্যাঁ, হওয়া কারেন্টটা কি প্লাস হবে না? জি। তাহলে এই যে সোর্সটা, এটা পাওয়ার ডেলিভার করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে? পাওয়ার ডেলিভার করতেছে। কিন্তু প্রশ্নে কি বলতেছে? হাউ মাচ পাওয়ার ডেলিভার টু দা সোর্স। সোর্স নিজেই পাওয়ার ডেলিভার করতেছে, তাহলে ওর দিকে আবার কেউ ডেলিভার করবে? বা আমি তো বলেই দিলাম যে এই কথাটার মানে হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার। তাহলে সোর্সটা পাওয়ার ডেলিভার করতেছে, অথচ প্রশ্ন চাইছে যে ওই সোর্সটা কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে। তাহলে কি অরিজিনালের উল্টা না? মানে আমাদের লিখতে হতো এইভাবে, যে পাওয়ার ডেলিভার্ড বাই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ইকুয়াল কত? 3V5 × 1। V5 কত? V5 হচ্ছে 3 × I3 - I2। I3 হচ্ছে 3, আর I2 তো -1, তার মানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। 3 × 3 = 9, 4 9 36 ওয়াট। কিন্তু প্রশ্নে এটা চাইনি। প্রশ্নে বলে নাই যে কি পরিমাণ পাওয়ার ডেলিভার হচ্ছে, প্রশ্নে বলছে ওর দিকে ডেলিভার হচ্ছে। তাহলে আমাদের অবশ্যই বাই ডিফল্ট এখন বলতে হবে কি, যে পাওয়ার ডেলিভার অ্যাকচুয়ালি বাই দা ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে পজিটিভ, তাহলে টু দা ডিপেন্ডেন্ট সোর্স কি হবে? টু দা ডিপেন্ডেন্ট সোর্স হবে হচ্ছে নেগেটিভ। আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে এই প্রশ্নের একটু বলা যায় যে বিশেষত্ব। এইটুকু কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া, বুঝছি। ওকে, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই, এই টাইপের গুলা করেন। নেক্সট দিন আমরা হচ্ছে নতুন টপিক নিয়ে আলোচনা করব। আর আমি যেই টপিক গুলা বা টাইপ গুলা শেখাই দিচ্ছি, এর উপরে যত বেশি হচ্ছে প্র্যাকটিস করবেন তত ভালো। আপাতত বুয়েট বলেন বা যে কোনো পরীক্ষার জন্য সাবিটু থেকে প্র্যাকটিস করলে এনা। এক্সট্রা যদি চান তাহলে মিনসন, বয়েল স্টেড এগুলো দেখতে পারেন। আর যে কাজটা দিলাম সেই কাজটা কমপ্লিট করার ট্রাই করবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।
রুটিন হিসাবে নেক্সট ক্লাসে আমাদের আবার ক্লাস হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।